পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্কুল কলেজের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী মেলা। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মদ মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান, মহিপুর সরকারি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, জেলা ছাত্রদল নেতা এস.এম. তাহের, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী, সায়েন্স প্রজেক্ট, স্টার্ট আপ আইডিয়া এবং প্রযুক্তি নির্ভর ইনোভেশন উপস্থাপন করেন। ক্ষুদে বিজ্ঞানীদের হাতে তৈরি নানা ধরনের প্রকল্প ও সৃজনশীল উদ্ভাবন উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং সমস্যা সমাধানে সৃজনশীল উদ্যোগ মেলায় নতুন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনো কাশফিয়া তাসরিন বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় গড়ে তোলার বিকল্প নেই। তাদের মেধা ও সৃজনশীলতাকে বিকাশ করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। আজকের তরুণরাই আগামী দিনের উদ্যোক্তা, গবেষক ও বিজ্ঞানী হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। দিনব্যাপী এ উদ্ভাবনী মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা, গবেষণা মনস্কতা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের মতে এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি নির্ভর ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।